এই ইনজেকশনটা ইমিডিয়েটলি পুশ করুন, ওকে? আঙ্কেল, টেনশন করবেন না, আমি আছি তো, কোনো রকম টেনশন করবেন না। আপনি ওনাকে একটুখানি চেম্বারে নিয়ে যান আমার। হ্যাঁ শিওর। শঙ্কর চল, চল বাইরে চল। আমি আছি। সব ঠিক হয়ে যাবে, চল। স্যার, ইনজেকশন। আপনি ইমিডিয়েটলি পুশ করুন। ওকে স্যার। না দিদি, আসলে ভাগ্যের উপরে তো কারোর হাত নেই না, কপালে যেটা আছে সেটাই তো হবে। আমি তো সেটাই বলছি, মারা গেলে উনি বিয়েটাই তো পিছিয়ে যাবে। বাহ, চমৎকার। ও কুমকুম, তুমি কিছু মনে করো না। আসলে আমার মেয়ে তো একটু নাটক করছে। আমি তোমাকে বলেছিলাম না শর্মিলাদি, কুন্তলদা একদিন না একদিন ঠিক ফিরে আসবে, সবকিছু ভুলে আবার আবার নতুন করে শুরু করো। যে মানুষটার সঙ্গে এত বছর সংসার করলাম, সেই মানুষটা সামান্য কয়েকটা টাকার জন্য আবার আর কুট্টুর সম্পর্ককে অস্বীকার করছে নন্দিনী। এটা বিশ্বাস করা তো অন্যায়। মানুষ মাত্রই তো ভুল করে শর্মিলাদি, ওর জন্য তোমাকে কুন্তলদাকে ক্ষমা করতে হবে, ওর জন্য তোমাকে তোমাকে কুন্তলদার কাছে ফিরে যেতে হবে শর্মিলাদি। তুমি তোমার শান্তি খুঁজছো, কিন্তু আমার বোনটা বোনটা সবসময় কতটা অশান্তির মধ্যে রয়েছে সেটা একবারও ভেবে দেখেছো? আমার দরকার শর্মিলা আর গুড্ডুকে, ওরাই আমার জীবনের সব কিছু। শোনো কুন্তলদা, নন্দিনীর কোন রকম অপমান অন্তত আমি মেনে নেব না। তুমি ক্ষমা চেয়েছো? আমি শর্মিলার কাছে ক্ষমা চেয়েছি। আর নন্দিনীর কাছে? চেয়েছে সাগর, চেয়েছে। সায়ন? হ্যাঁ সায়ন, বল। না না, আসলে আমি ছোটদা ভাইয়ের ফোনটা থেকে করছি, আমার ফোনটা একটু চার্জে বসানো। দাদাই কেমন আছে গো? দাদাইয়ের অবস্থা তেমন ভালো নয়, ওই একই রকম। ঠিক আছে, আমি আমি আসছি নার্সিংহোমে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলে এসো। এনে ফোনটা রাখ, চার্জে বসিয়ে দে। ধর, আমি বেরোলাম, আমাকে নার্সিংহোমে যেতে হবে। চার্জারটা কোথায় রেখেছি? হ্যালো, কেমন আছো? কি? সায়ন, কে? সায়ন, হ্যালো, সায়ন, হ্যালো, সায়ন। হ্যালো। তুমি